পারলে যারা দায়িত্বে আছেন তাদেরকে সারেন্ডার করে চলে যেতে হবে। ঠিক। আমরা আর একের পর এক এই খুনের এই রাজত্ব আমরা দেখতে চাই না, এই দর্শনের রাজত্ব আমরা দেখতে চাই না। মানুষ খুনের এই মহামারী আমরা আর দেখতে এই মহানগরীর মানুষ আমরা আর সহ্য করতে পারবো না। সেজন্য এই বিচারের সমস্ত দায়িত্ব সিটিবাসীর পক্ষ থেকে আমি নিলাম। আমি আমাদের শ্রেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আপনারা আমাদের আইনজীবীদেরকে চিনেন, অ্যাডভোকেট শিশির মনির আছেন, আমি তাকে রিকোয়েস্ট করব এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য। এবং এই মামলা সুষ্ঠুভাবে হবে, বিচার হবে, আমরা খুনিদের বিচার দেখব এবং একই সাথে আমরা এই নগরের প্রত্যেকটা নাগরিক এখন থেকে সজাগ এবং সচেতন থাকব। এবং আমরা যারা ভাড়া দেন, যেসব ফ্ল্যাট মালিক আছেন, বিল্ডিংয়ের মালিক আছেন, তাদেরকে বলবো ভাড়া দেওয়ার আগে বিস্তারিত তথ্য নিয়ে লোকটাকে যাচাই করে ভাড়া দিতে হবে। এই ধরনের লম্পট, এই ধরনের মানবতা বিরোধী খুনি কি প্রকাশ্য দিবালোকে, এটা কিন্তু ঠান্ডা মাথার খুন, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। বাচ্চাটা স্কুলে যাবে, তার বড় বোন নিয়ে যাবে, মা খুঁজতেছে বাচ্চাটাকে, তারপরেই চিৎকার চেঁচামেচি, তাকে টেনে হেঁচড়ে পাশের ফ্ল্যাটে নিয়ে ঠান্ডা মাথায় তার স্ত্রীর সামনে এত বড় অন্যায়ের ঘটনা আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াতেও এটা ঘটেনি। আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, সীমারকেও এরা হার মানিয়েছে। সুতরাং আমরা পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে রাষ্ট্রের সর্বোচ্চ, আমাদের হোম মিনিস্টার কোথায়, তিনি কি এসেছেন? না। হোম মিনিস্টারকে বলবো, আপনি অনেক ভালো ভালো কথা বলেন, এই ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার আপনাদের কাছ থেকে জাতি চায়। কোনো ধরনের কোনো ছল চাতুরি, মোলা ঝোলানোর কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার টাইমলাইন চাই এবং এই সময়ের ভিতরে এই বিচার কাজ শেষ করতে হবে। এই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে বিন্দুমাত্র যদি কোনো কার্পণ্য, গাফলতি দেখানো হয়, আমরা জনগণ ঘরে বসে থাকব না। আমাদের এই শিশু হত্যার বদলা নিয়েই আমরা গড়ে যাব। আমরা খুনিদেরকে অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি আমরা চাই। সর্বোচ্চ শাস্তি যদি ফাঁসি হয় তাহলে ফাঁসি আমরা চাই, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমরা তাদের চাই। এবং এই ব্যাপারে আমরা গণসচেতনতা তৈরি করব। আমরা দেখতেছি গত 1-2 মাসে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, এখানে দেশে কোনো শাসক আছে, দেশে কোনো আইনের শাসন আছে, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা গোটা নগরবাসী চরম নিরাপত্তাহীনতায়, অনিশ্চয়তার মধ্যে আমরা জীবনযাপন করছি। নগরবাসীকে এই অনিশ্চয়তার মধ্যে, এই নিরাপত্তাহীনতার মধ্যে, এই উদ্বেগের মধ্যে রেখে রাষ্ট্রের কোনো উন্নয়ন হতে পারে না। এই রাষ্ট্রে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে, মানুষের জীবনমানের কোনো নিরাপত্তা আছে, এটা আমাদের চোখে পড়ছে না। আমরা সেজন্য অত্যন্ত উদ্বেগের সাথে এবং বেদনা বিদুর হৃদয় নিয়ে আজকে এখানে এসেছি। আমরা আমাদের এই পরিবারকে, আমাদের এই মা বাবাকে আশ্বস্ত করছি যে আপনাদের এই সন্তানের বিচারের দায়িত্ব আমরা নিলাম, আমি সেলিমউদ্দিন নিলাম। আমরা অত্যন্ত দৃঢ়তার সহিত এবং অত্যন্ত মজবুতির সহিত এই বিচার সম্পন্ন হচ্ছে কিনা আমরা প্রতিনিয়ত সেটা অবজার্ভ করব। আমরা আমাদের মিডিয়ার বন্ধুদেরকে বলবো, এই খুনের বিরুদ্ধে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা সরকারকে সহযোগিতা করেন, আপনারা প্রতিনিয়ত রিপোর্ট করে এই যে মা বাবা আজকে কি অবস্থায় আছে, আমরা যদি উপরে যেতে পারতেন তাইলে বুঝতে পারতেন তারা আজকে বাকরুদ্ধ, তাদের জীবনেরও যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, তাদের নেক হায়াত দান করুন, তারা যেন তাদের সন্তানদের বিচার, সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন।